ব্যতিক্রমী এ পণ্যের বিক্রি বাড়ছে দিন দিন। পাটকাঠির নানামুখী ব্যবহারে দিন দিন গুরুত্ব বাড়ায় দামও যেন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই তো ফরিদপুর জেলার চাষিরা পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে হচ্ছেন লাভবান। পাটকাঠি এখন এ জেলার চাষিদের বাড়তি আয়ের একটি উৎস। পাটের সাথে আমাদের এই পাটখড়িগুলো এখন বিক্রি হইতেছে এবং আমরা পাটের সাথে পাটখড়িগুলি বিক্রি করে আমরা এখন একটু লাভবান। পাট বিক্রির জন্য প্রস্তুতের পাশাপাশি পাটকাঠি বাড়ির ফাঁকা স্থানে কিংবা সড়কের দুপাশে লাইন দিয়ে সাজিয়ে পাটকাঠি মজুত করা হয় বিক্রির আশায়। এভাবেই পাটের লোকসান তারা মিটিয়ে থাকেন পাটকাঠি দিয়ে। এখন বর্তমানে এটা তো মনে করেন যে বিভিন্ন লোকজনে বাছাই করে রাখে এটা যারা বাছাই করে রাখে তাদের একটা আয় হয়েছে এটার মাধ্যমে। বৈদেশিক অর্থ আয়ে দেশের মধ্যে পাট একটি অন্যতম ফসল, আর পাট উৎপাদনে দেশের মধ্যে ফরিদপুর জেলা অন্যতম। সদর উপজেলা সহ জেলার ৯টি উপজেলাতেই হয় পাটের আবাদ। তবে জেলার সদর উপজেলার পাশাপাশি নগরকান্দা, সালথা, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় বেশি আবাদ হয় পাটের। এসব উপজেলায় এখন পাটের কর্তন শেষ, চলছে বাজারে বিক্রির প্রক্রিয়া। এই নগরকান্দা থেকে পাটকাঠি নিয়ে হরিণাকুণ্ড নিয়ে যায়, নিয়ে যেয়ে ওখানে পানের বরজের জন্য নিয়ে যায় নিজের দেশি। দেশের পার্টেক্স মিল, কালির কারখানায় ছাইয়ের জন্য, পানের বরজ, গ্রামের বাসাবাড়ির ঘরের বেড়া, জ্বালানি সহ নানা কাজে ব্যবহৃত হয় পাটকাঠি। তাই বর্তমানে পাটের বহুবিধি ব্যবহারে পাটের পাশাপাশি বেড়েছে পাটকাঠির চাহিদা। যদিও অতীতে শুধুমাত্র পাটের উপরই আয় নির্ভর ছিল কৃষকদের, তবে পাটের দাম বেশি পেলে লাভবান হতেন, আর দাম কম পেলে লোকসানে পড়তেন। পাটখড়িতে আমরা মনে করবেন যে রান্না বাড়া করি, বেড়া টেরা দিয়ে সাইড দিকে, বাড়ির আশপাশ দিকে মানে বেড়া দিয়ে ঘিরা করি আমরা, তো এটাতে আরো অনেক বিভিন্ন ধরনের কাজ হয়। গত বছর ৮৭,৮৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়ে ২,২২,৬২৭ বেল পাট উৎপাদন হয় বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। তবে এবছর ৮৬,৫২৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়ে বেলপাট উৎপাদন হয়েছে ২,১৬,১৬১। এ থেকে ৩৩% বিঘা প্রতি ১,০০০ মোটা পাটকাঠি পাচ্ছেন কৃষকরা। তাতে কমপক্ষে মোটা প্রতি ৫ টাকা করে হলেও ৫,০০০ টাকা আয় হচ্ছে তাদের। ফলে পাটকাঠি এখন কৃষকদের ভরসা। পাটখড়িতে আমরা মেলা কাজ করি, দেখা গেল যে পাটখড়ি পুরাই, তারপরে ওই যে বর্তমানে সাইডাই বানায় পাটখড়িতে বিক্রি, এইটা বর্তমানে আমার লাভবান ভালোই হয়। জেলার কৃষকরা পাটকাঠি বিক্রি করে পাট উৎপাদনের খরচটা অনেকাংশে কমিয়ে আনতে পারে বলে জানান ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহাদুজ্জামান। পাটখড়ি এটা চাষিরা বিক্রি করে এখান থেকেও বেশ কিছু লাভবান হচ্ছে এবং এখানকার যে বাজার দেখা যাচ্ছে যে ১ বিঘা জমিতে প্রায় ১,০০০ আটি পাটকাঠি হয় এবং ৫ টাকা করে হিসাবে ১ বিঘা জমিতে প্রায় ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার পাটকাঠি তারা বিক্রি করে থাকেন এবং এখান থেকে অনেকটা কৃষকের উৎপাদন খরচ পোষায় যায়। পাটকাঠির একটি নির্দিষ্ট বাজার হলে আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশাবাদী কৃষকরা।